আজ ফটোগ্রাফি দিবস। এই দিনটিতে আমরা সকলে একটা নবপদ্ধতিতে বিভিন্নভাবে পৃথকভাবে একত্রিত হয়েছি একটি বার্তা দেওয়ার জন্য যে আলোকচিত্র বা ফটোগ্রাফি এই শব্দের গভীরতা কিন্তু বহু বহু দূর পৌঁছেছে। একটা সময় ছিল যখন 60-এর দশক, 70-এর দশক, 80-র দশকে যখন কোথাও কোনো ছবি তোলার জন্য আলোকচিত্র শিল্পী পৌঁছতেন তার ক্যামেরা হাতে করে, মানুষের মনে কিন্তু একটা অনুভূতি জাগত। অনুভূতিটা কি? যে কতগুলো বিশেষ মুহূর্তের ছবি ফ্রেমে ধরা হবে এবং সেই ছবি কিন্তু স্মৃতির মধুর মণিকোঠায় পৌঁছে যাবে। আজ কিন্তু এই গভীরতাকে আমরা অনেক বেশি সহজ করে তুলতে পেরেছি। আমাদের হাতে প্রায় সকলেরই এখন নানান ধরনের ছোট বড় ক্যামেরা, কেউ বা মোবাইলে তুলছি, কেউ বা একেবারে আধুনিক পদ্ধতির ক্যামেরা ব্যবহার করছি, কিন্তু ছবিটা আমরা তুলছি, অর্থাৎ কি মুহূর্তটাকে আমরা ধরে রাখছি। এই মুহূর্তের গুরুত্ব কিন্তু একমাত্র দিতে পারে ফটোগ্রাফি। ফটোগ্রাফি দিতে পারে প্রতিটা মুহূর্তের গুরুত্ব। সাক্ষী থাকে সেই সময়টা, যেই সময়টাকে নিয়ে আমরা তারপর দীর্ঘ পথ চলি। এই ফটোগ্রাফিরই একটি বিভাগ বেহালা কলেজে আছে। খুব কৃতিত্বের সঙ্গে আমরা 2015-16 সাল থেকে এই বিভাগটি পরিচালনা করে যাচ্ছি। আমি বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই অধ্যাপিকা দেবারতী ভট্টাচার্যকে। তিনি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এই বিভাগটি চালান এবং আমাদের যিনি ফটোগ্রাফার বা ফটোগ্রাফির যিনি শিক্ষক মিস্টার সুমন্ত্র রয়, আমি সুমন্ত্রবাবুকেও আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বেহালা কলেজের সমস্ত অনুষ্ঠান এবং সমস্ত পরিচালনার দায়িত্ব উনি নেন। আমি শুভেচ্ছা জানাই আমার এই বিভাগের ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের, যারা উপস্থিত এবং যারা পাশ করে চলে গেছে। আর আজকের বিশেষ দিনটির জন্য শুভেচ্ছা জানাই সমস্ত যারা এই আলোকচিত্র নিয়ে কাজ করছে, যারা আজকে উপস্থিত আছেন, বিভিন্নভাবে যারা তাদের বার্তা আমাদের কাছে পৌঁছে দিতে চাইছেন বা ছেলে মেয়েদের পৌঁছেছেন, তাদের সকলে আপনারা ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। এই বছরে বেহালা কলেজের ফটোগ্রাফি ডে একটা নবরূপে পালিত হলো। আশা করি সামনের বছর আবার কলেজ প্রাঙ্গণে আমরা একত্রিত হব এবং ছবি থাকবে আমাদের মনে। ধন্যবাদ। বেহালা কলেজের অধ্যক্ষা ডক্টর শর্মিলা মিত্র মহাশয়কে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করে বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপনের অনুষ্ঠান শুরু করছি। বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপনের পিছনে একটি ছোট ইতিহাস আছে। সেই ইতিহাসটি হলো একটি প্রিন্টিং প্রসেসের আবিষ্কার। 1826 সালে একটি ছবি তোলা হয়। সেই ছবি প্রিন্টিংয়ের যে পদ্ধতি সেটি ক্রমশ পরিণত ও পরিবর্তিত হতে হতে 1839 সালে লুইস ড্যাগিওর টাইপ নামে একটি ক্যামেরা এবং একটি প্রিন্টিং প্রসেস আবিষ্কার করেন। 1839 সালের 9 জানুয়ারি এই পদ্ধতিটি আবিষ্কৃত হয়। সেই বছরেরই 19 আগস্ট তারিখে ফরাসি সরকার এবং ফ্রান্সের সায়েন্স একাডেমি এই পদ্ধতি এবং এই ক্যামেরাকে স্বীকৃতি জানিয়ে তাকে বিশ্ববাসীর জন্য উপহার হিসাবে ঘোষণা করে।
অর্থাৎ ফ্রান্সের সরকার এই পদ্ধতির প্রতি তাদের কোনো সত্ত্বাধিকার রাখেনি। ক্যামেরা এবং আলোকচিত্র বিশ্ববাসীর কাছে সার্বজনীন হয়ে ওঠে। ঠিক এই কারণেই 19শে আগস্ট তারিখটি বিশ্ব আলোকচিত্র দিবস হিসাবে পালিত হয়। বেহালা কলেজে বিশ্ব আলোকচিত্র দিবস পালনের ইতিহাস 2016 থেকে। 2015-তে প্রথম এই কলেজে কোকারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে ফটোগ্রাফির চর্চা শুরু হয় এবং বেহালা কলেজ ফটোগ্রাফি ক্লাবের সূত্রপাত হয়। এই ক্লাবের সমস্ত রকমের কার্যকলাপ এবং পঠন পাঠন চর্চা সবটাই বেহালা কলেজের আর্থিক সহায়তায় হয়ে থাকে। শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, অধ্যক্ষা ডক্টর শর্মিলা মিত্রের নৈতিক সহায়তা এবং তার প্রেরণায় এই কলেজের এই কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে এবং এই পাঠ্যক্রম চর্চার মধ্যে দিয়ে বেহালা কলেজ দুটি দিকে নজর রাখতে চায়। একটি হচ্ছে আলোকচিত্রের একটি ঐতিহাসিক সত্যতা থাকে, সেটি তার সমকাল, সমদেশ এবং সমকালের যে জনজীবনের চর্চা, জনজীবনের রীতি রেওয়াজ সমস্ত কিছুকে চিত্রায়িত করে। আর একটি হচ্ছে সে গল্প বলে, ছবির মধ্যে দিয়ে গল্প বলে, গল্পের মধ্যে দিয়ে ভবিষ্যতের নির্মাণ করে, ভবিষ্যতের স্বপ্ন দেখায়। অনেক সময় 6000 শব্দে যে কথা বলা যায় না, যে সত্যকে প্রকাশ করা যায় না, হয়তো 6টি ছবিতেই সেই সত্যকে প্রকাশ করা যায়, সেই স্বপ্নকে সবার সামনে প্রদর্শিত করা যায়। বেহালা কলেজের ফটোগ্রাফি ক্লাবের ফটোগ্রাফি চর্চার উদ্দেশ্য একদিকে তার চর্চার মধ্যে দিয়ে সাংবাদিকের দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধাবোধ এবং আর একদিকে ভবিষ্যতের গল্প বলার প্রতি সমান গুরুত্ব দিয়ে চর্চাকে এগিয়ে নিয়ে চলা। এই ক্লাবের ছেলেমেয়েরা বেহালা কলেজের যাবতীয় অনুষ্ঠানের ছবি তুলে রাখে। যাবতীয় অনুষ্ঠান বলতে একাডেমিক সেমিনার, কালচারাল প্রোগ্রাম, এনএসএসের প্রোগ্রাম এবং অন্যান্য বিভিন্ন ধরনের অনুষ্ঠানের, বিভাগীয় অনুষ্ঠানই হোক বা মহাবিদ্যালয়ের অনুষ্ঠানই হোক, সবই তাদের ছবির ভাণ্ডারে লেন্সবন্দি হয়ে থাকে। এছাড়াও এই কলেজের ছেলেমেয়েরা আমন্ত্রিত হয়ে অন্য কলেজকেও সহায়তা করে। যেমন খিদিরপুর গভর্নমেন্ট গার্লস কলেজের নো ইউর সিটি প্রোগ্রামে বেহালা কলেজ ফটোগ্রাফি ক্লাবের ছেলেমেয়েরা আমন্ত্রিত হয়েছিল এবং তাদের 2 দিনব্যাপী অনুষ্ঠানের যাবতীয় ছবি তোলার দায়িত্ব, অর্থাৎ প্রপার ডকুমেন্টেশনের দায়িত্ব কিন্তু বেহালা কলেজ ফটোগ্রাফি ক্লাবের ছেলেমেয়েদের উপরেই ছিল এবং তারা সেই দায়িত্ব নিষ্ঠা সহকারে পালন করেছে। এছাড়াও ব্যক্তিগত পর্যায়েও তারা বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন প্রতিযোগিতায় যোগ দিয়ে সাফল্য অর্জন করেছে। টেকনো ইন্ডিয়া আয়োজিত আন্তঃ কলেজ প্রতিযোগিতায় সৌরভ সরকারের ছবি ফাইনাল রাউন্ডে নির্বাচিত হয়। NSHM মিডিয়া সায়েন্স আয়োজিত প্রতিযোগিতায় স্বর্ণালী দাসের ছবি ফাইনাল রাউন্ডে নির্বাচিত হয় এবং প্রদর্শিত হয়। NSHM অস্তিত্ব লগইন
এই শীর্ষক ফটোগ্রাফি প্রতিযোগিতায় সৌরভ সরকারের ছবি প্রথম স্থান অধিকার করেছিল। এছাড়াও পৃথ্বীরাজ পাল চৌধুরীর ছবি বিবদমান, আপনার সাংবাদিক আপনি, এই শীর্ষক সাংবাদিকতায় বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়। এই ফটোগ্রাফি ক্লাবেরই আরও একজন ছাত্র জিয়াউল রহমানের ছবি বিভিন্ন ফটোগ্রাফি সাইটে ফটো অফ দ্য ডে হিসাবেও নির্বাচিত হয়েছে। এইভাবে বেহালা কলেজের ফটোগ্রাফি ক্লাবের ছেলেমেয়েরা ছোট ছোট করে হলেও তাদের নৈপুণ্যের স্বাক্ষর বিভিন্ন প্ল্যাটফর্মে রেখে চলেছে। কলেজের বিভিন্ন অ্যাক্টিভিটির ছবি তোলা ছাড়াও বা ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করা ছাড়াও তারা আরও একটি কাজে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে থাকে, সেটি হলো ফটো ওয়াক। এই ফটোগ্রাফি ক্লাবের পক্ষ থেকে কলকাতারই বিভিন্ন স্থানে ফটোগ্রাফি ট্যুর করা হয়, কিন্তু একটি ট্যুর সেটি কলকাতার বাইরে করা হয়, সাধারণত পুজোর আগে মহালয়ার সময়। হয়তো পরিবর্তিত পরিস্থিতিতে এই বছর সেই ট্যুর করা সম্ভব হবে না, কিন্তু গত কয়েক বছর এই ট্যুর যথেষ্ট উৎসাহের সঙ্গে ছেলেমেয়েরা সফল করেছে। একসঙ্গে থেকে তারা ছবি তুলেছে, বিভিন্ন জায়গার বিভিন্ন স্থানের বিভিন্নভাবে ছবি তুলেছে। তারা তাদের শিক্ষক শ্রী সুমন্ত্র রায়ের সহায়তা পেয়েছে এবং সর্বোপরি বেহালা কলেজ আর্থিক সহায়তা দিয়ে এই ফটোগ্রাফি ট্যুরকে সার্থক করে তুলেছে। 2019 সালে বেহালা কলেজের ফটোগ্রাফি ট্যুর পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ওপর একটি আদিবাসী প্রাথমিক স্কুলে হয়। সেই স্কুলে তথাকথিত কোনো ভালো থাকার জায়গা বা ভালো পরিষেবার ব্যবস্থা নেই, অথচ ছেলেমেয়েরা কিন্তু ছবির জন্য এবং সেই ছোট বাচ্চাগুলির প্রতি ভালোবাসার টানেই অত্যন্ত সাধারণভাবে সেইখানে থেকে গেছে। কেবলমাত্র যে ছবি তুলেছে তাই নয়, বেহালা কলেজের দ্বারা প্রদত্ত আর্থিক সাহায্য থেকে প্রায় 9,000 টাকা তাদের অনুদান হিসাবে দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীরা ব্যক্তিগতভাবে 7,500 টাকা এবং আরও 2,000 টাকার বই সেই স্কুলের লাইব্রেরিকে দিয়ে এসেছে। অর্থাৎ একই সঙ্গে ছবি তোলা এবং সমাজ সেবা, এই দুটি কাজই তারা সার্থকভাবে সম্পন্ন করেছে। আমি বিশেষভাবে কলেজ কর্তৃপক্ষকে এবং অধ্যক্ষাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই জন্য যে তিনি প্রত্যেক বছর এই ফটোগ্রাফি ট্যুরের জন্য বেহালা কলেজ ফটোগ্রাফি ক্লাবকে আর্থিক সহায়তা তো প্রদান করেনি, উপরন্তু তার অকুণ্ঠ সমর্থন না পেলে ছেলেমেয়েদের নিয়ে 2-1 দিনের জন্য এইভাবে বেরিয়ে যাওয়া যেত না। এই বেরিয়ে যাওয়াটা যে ছবি তোলার জন্য চোখ তৈরি করা, মন তৈরি করা কতটা প্রয়োজনীয় তা কেবল যখন মাঠে ঘাটে ক্যামেরা হাতে নামা যায় তখনই বোঝা যায়। আমরা কথা না বাড়িয়ে এইবার দেখে নেব 2019-এর সেই স্কুল ছবির মাধ্যমে এবং ঠিক তার পরপরে দেখে নেব
2018-র ফটোগ্রাফি ট্যুর, যেটি তৈরি করেছে আমাদেরই ছাত্র সৌরভ সরকার।
তাকে বলি কলকাতার মেঘদূত। তিনি দেবর্ষী দত্তগুপ্ত, ফুজি এক্স ফটোগ্রাফার। আপনারা শুনে অবাক হবেন, কলকাতার মেঘদূত কেন বললাম? হ্যাঁ, তিনি মেঘের ছবি তোলেন। মেঘ যে কথা বলে সেটা আমরা কালিদাসের মেঘদূত কাব্যে পেয়েছিলাম, আর এখন দেবর্ষী দত্তগুপ্তের ছবিতে আমরা পাই যে মেঘ কথা বলে। তিনি বারবার কলকাতা ছেড়ে বিভিন্ন স্থানে, কখনো পশ্চিমবাংলা, কখনো পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন স্থানে মেঘের ছবি তোলার জন্য দৌড়ে গেছেন। কিন্তু এইবার তো ঘরবন্দি জীবন, ফলে তার কাছে এবার ধরা পড়েছে কেবল কলকাতারই মেঘেরা। লকডাউনে কলকাতার মেঘেরা কিভাবে কথা বলেছে, কিভাবে আকাশের গায়ে আলপনা এঁকেছে, সেই ছবিটি আমাদের সামনে তুলে ধরবেন শ্রী দেবর্ষী দত্তগুপ্ত। বলে রাখা ভালো, বহু আন্তর্জাতিক পুরস্কার তার ঝুলিতে আছে। তিনি ফুজি এক্স ফটোগ্রাফার, কিন্তু বেহালা কলেজের ছাত্রছাত্রীদের কাছে তিনি মেঘদূতী, যিনি মেঘের গল্প শোনান। হ্যালো, আমি দেবর্ষী দত্তগুপ্ত, আর বেহালা কলেজের সকল স্টাফ, টিচার্স এবং স্টুডেন্টস এবং স্পেশালি ফটোগ্রাফি ক্লাবের মেম্বার্সদের ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডের জন্য আমার অনেক গুড উইশেস। লাস্ট ইয়ার দারুণ মজা করেছিলাম। একটা ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে যেভাবে সেলিব্রেট করা যায় আমার জানতাম না, সুতরাং অসাধারণ লেগেছিল প্রোগ্রামটা অ্যাটেন্ড করে। সো এবছর যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই এখন চলতে হবে, সেরকম প্রোগ্রাম আমি ডেফিনেটলি মিস করব। আশা করি পরে আবার সেরকম একটা সেলিব্রেশন হবে আর আমি সেখানে অংশ নিতে পারবো। আপাতত আমি আমার একটা ছোট সিরিজ পাঠালাম সবার দেখার জন্য। যেহেতু আমি মেঘ এবং ঝড়ের ছবি তুলতে ভালোবাসি, সুতরাং আমার অনেকটাই বাইরে ট্রাভেল করে মেঘ এবং ঝড় খুঁজে বার করে ছবি তুলতে হয়। এবছর যেহেতু ট্রাভেলিং ইজ নট অ্যালাউড, বাড়িতেই থাকতে হবে, সেই জন্য খুবই দরকার ছিল যে ঝড় এবং মেঘ দুটোই যেন আমার বাড়ির উপরে আসে। সেটাই আমি চেয়েছিলাম। আর যতটুকু ঝড় আর মেঘ আমার বাড়ির উপরে এসছে, আমি এবছর সেটাই ডকুমেন্ট করছি অ্যাজ এই সিজন অফ ক্লাউড ভিশনস, যেটা আমার ঝড় আর মেঘের প্রজেক্ট, যেটা আমি প্রত্যেক বছর ধরে করছি লাস্ট 14 বছর ধরে। সো সেই ঝড় এবং মেঘের কিছু ছবি এবং একটা টাইম ল্যাপস আমি প্রেজেন্টেশনটার মধ্যে করে পাঠিয়েছি। আশা করি সবাই দেখবে, সবার ভালো লাগবে। স্টে সেফ, সবাই সুস্থ থাকুন, টেক প্রিকশনস টু স্টে সেফ ফ্রম কোভিড, এবং হ্যাভ আ গ্রেট রেস্ট অফ দ্য ইয়ার। আমি জানি খুব চ্যালেঞ্জিং এই বছরটা, আশা করি আবার সব ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি আর আমরা সবাই সুস্থ থাকবো। সো এনজয় অ্যান্ড ভালো থাকো সবাই। বাই বাই।
Try to remember every day, moments and memories that got away. Why should I believe in the words you say when it's meaningless at all? We are the ones who drown in space, rising slowly from the haze, thinking that we could stay the course. All we had is gone. All we had is gone. All we had is শ্রী দেবর্ষী দত্তগুপ্তকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং তার প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে আমি চলে আসছি অনুষ্ঠানের পরবর্তী পর্বে, যেখানে আমাদের বিচারকেরা তাদের কাজ প্রদর্শন করেছেন। বিচারক বলতে বেহালা কলেজ ফটোগ্রাফি ক্লাব বেহালা কলেজের সহায়তা নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন গত বছর থেকে করছে। প্রতিযোগিতাটির নাম দ্য ইনার আই। মনে রাখা ভালো, দ্য ইনার আই নামটি শ্রী সত্যজিৎ রায়ের কাছ থেকে ধার করা। তিনি যখন প্রায় অন্ধ বিনোদ বিহারীর উপর একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন, তখন সেই তথ্যচিত্রটির নাম দিয়েছিলেন দ্য ইনার আই। একজন আলোকচিত্রীর জীবনে যদি এই অন্তর্দৃষ্টি না থাকে, তবে তো ভালো আলোকচিত্র হওয়া সম্ভব নয়। সেই জন্যই বিখ্যাত পরিচালক, বিখ্যাত চিত্রগ্রাহক শ্রী সত্যজিৎ রায়ের প্রতি সম্মান জ্ঞাপন করে আমরা আমাদের প্রতিযোগিতাটির নাম দ্য ইনার আই রেখেছিলাম। এই প্রতিযোগিতায় এই বছরে যারা বিচারক হিসাবে তাদের মতামত প্রদান করেছেন, তাদেরই কাজ এবারে আমরা দেখে নেব। একাধিক ক্রমে এখানে
বিচারক ছিলেন শ্রী আনন্দ ব্যানার্জি, অধ্যাপিকা ডক্টর শ্রীমন্তী দত্ত এবং বেহালা কলেজের ফটোগ্রাফি পাঠ্যক্রমে পার্মানেন্ট ফ্যাকাল্টি শ্রী সুমন্ত্র রায়। শ্রী আনন্দ ব্যানার্জির দক্ষতা বন্য প্রাণের আলোকচিত্র গ্রহণে। শ্রীমতী দত্ত তিনি পেশায় অধ্যাপক হলেও তার নেশা কিন্তু ছবি, এবং ভ্রমণ ও বার্ডিং তার অত্যন্ত প্রিয় জায়গা। সাধারণ মানুষ হাতে ক্যামেরা পেলে কিভাবে ছবি তুলবে, তার দৃষ্টি কতটা প্রসারিত হবে, সেটা যেমন অধ্যাপিকা দত্তের ছবির মধ্যে ফুটে উঠেছে, তেমনি খুব মন দিয়ে পাখি দেখা, খুব মন দিয়ে বন্য প্রাণকে অনুভব করা, জঙ্গলকে অনুভব করা, তার পরিচয় পাই শ্রী আনন্দ ব্যানার্জির উপস্থাপনায়। আর ঠিক এর উল্টো দিকে হেঁটে শ্রী সুমন্ত্র রায়ের উপস্থাপনায় আছে পোর্ট্রেট এবং মডেল। অর্থাৎ একদিকে ছবির নান্দনিকতা, আর একদিকে ছবির শৌখিনতা, অন্যদিকে ছবির পেশাদারিত্ব। শ্রী সুমন্ত্র রায় তার নিবেদনের মধ্যে দিয়ে পোর্ট্রেট এবং মডেল কিভাবে উপস্থাপন করা যায় সেটি দেখিয়ে দিয়েছেন। আমি একাধিক ক্রমে তাদের তিনজনের কাজ নিবেদন করে যাচ্ছি। 19 আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস। আজ আমরা এক অতিমারির শিকার। লকডাউনের জন্য বাড়ির বাইরে বেরোনোর উপায় নেই, সর্বক্ষণ ঘরবন্দি হয়ে বসে আছি। আমরা যারা ফটোগ্রাফার, যারা সবসময় এদিক ওদিক ছুটে বেড়াই একটা ভালো ছবির জন্য, তারাও আজ ঘরবন্দি। কিন্তু কিছু করার নেই, যাওয়ার উপায়ও নেই। তাই সবাইকে বলবো, আমাদের ঘরের চারপাশে জানলা থেকে, বাড়ির বারান্দা থেকে, ঘরের ছাদ থেকে নতুন করে চেনা জায়গাগুলোকে আমরা নিজেদের মতো করে যদি ক্যামেরাবন্দি করি, তাহলে দেখব যে এতদিন আমাদের যে জায়গাগুলো খুব চেনা ছিল, সেগুলোই এক অচেনা রূপে ধরা দিয়েছে। হ্যাঁ, হয়তো ভ্যারাইটি সাবজেক্ট আমরা পাবো না ঠিকই, কয়েকদিন পরে সেগুলোও হয়তো একঘেয়ে হয়ে যাবে, কিন্তু হাত ও চোখকে সচল রাখার এর চেয়ে ভালো উপায় অন্তত আমার আর জানা নেই। তাই আমরা সবাই এই কয়েকটা দিন না হয় বাড়িতে বসেই ছবি তুললাম, ভালো সময় তো আসবেই, তখন না হয় আবার বেরিয়ে পড়া যাবে।
ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডেতে আমার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আমাদের সবার মধ্যে যে একটা ফটোগ্রাফার আছে সেটা আজ সেলিব্রেট করার দিন। এবং আজকাল তো হচ্ছে মোবাইল ক্যামেরা, সেলফোন এবং তোমার আইফোন এইসবের যুগ। তো পটাপট ছবি তোলা আর এফবিতে আপলোড করা, এটাই আজকালকার রীতি। কিন্তু আমার ফটোগ্রাফিটা শুরু হয়েছিল অনেক ছোট বয়সে, যখন আমার বাবা একটা 2D ক্যামেরা কিনে দিয়েছিল আমার দাদা মাধ্যমিক পাস করার পর। তো সেটা নিয়ে আমরা সবাই ছবি তুললাম। তারপর বাড়িতে যে এলো সবার ছবি টবি তোলা হলো। তারপর অধীর আগ্রহে অপেক্ষা করে সেটাকে ডেভেলপ করে প্রিন্ট হয়ে যখন এলো তখন দেখলাম আর দেখলোকে মাথা কাটা গেছে, কারোর হাত কাটা গেছে এবং ফ্রেমের গন্ডগোল, আলো ঠিক মতো আসেনি। তো সেই করে আস্তে আস্তে শিখতে শিখতে আমরা শিখেছি। তো তারপর ডিজিটাল ক্যামেরা আসার পর ব্যাপারগুলো অনেক সহজ হয়ে গেল। সাথে সাথে আমরা দেখতে পেতাম যে কি ছবি তুলছি এবং সাথে সাথে ডিলিট করার অপশন। নাহলে আগে আমাদের ছিল ওই 36টা ছবি, ভীষণ প্রেশার এক একটা ছবি, মানে ভীষণ, মানে সব রকম যেন ঠিকঠাক করে। এখন তো আমরা অনেক ছবি তুলে এবং অনেক ছবি ডিলিট করে করতে পারি, কিন্তু তখনকার দিনে সে আমাদের সুযোগটা ছিল না। তো আমার ফটোগ্রাফির এই যে সেকেন্ড ফেজটা, এটা শুরু হয়েছিল আমি সিঙ্গাপুরে যখন গেছিলাম 2010 সালে একটু গবেষণার কাজে। তো আমি সেই প্রথম আমার পরিবারের সকলকে ছেড়ে একা ছিলাম এবং আমি খুব একাকিত্বে ভুগতাম। এবং শনি রোববার ওখানে দেখেছিলাম কেউ বাড়ি থাকে না, মানে বেশিরভাগ মানুষ তারা তাদের পরিবারকে সঙ্গে নিয়ে কোনো একটি পার্কে কোনো পিকনিক করে বা ঘুরে বেড়ায়। তো আমিও শনি রোববার আমার শুরু হয়েছিল কিন্তু বার্ড ওয়াচিং দিয়ে, শুরু কিন্তু ফটোগ্রাফি দিয়ে হয়নি। তো এবার কি হয় যে পাখির ছবি তুললে সেটা আইডেন্টিফাই করা মুশকিল হয়, কারণ না কাউকে যদি জিজ্ঞেস করি বা নিজে গাইড বুকের সাথে মিলিয়ে দেখতে হয়, তখন হাতে একটা ছবি থাকলে সুবিধা হয়, না হলে সবসময় সব ডিটেলস মনে রাখা বা কনভে করার সুবিধা হয় না। মানে পাখিটা কত বড়, কি রং, কারণ না নীল রঙের হয়তো অনেক রকম পাখি আছে, আমি যদি বলি নীল রঙের পাখি তাহলে হয়তো সেটা অত বোঝা যাবে। সেই করে আমার শুরু হলো। এবং আমি আমার সেভাবে প্রথাগত কোনো শিক্ষা নেই, মানে কম্পোজিশন সম্বন্ধে আমি কিছু জানি না, রুল অফ 1/3 আমার জানা নেই, তোমরা সেগুলো আমার থেকে অনেক ভালো জানো। আমি সেই ফ্রেমগুলো তুলতে চাইতাম যেগুলো আমি আমার পরিবারের লোকেদের সাথে শেয়ার করতে চাইবো, আমার বাবা মা, আমার বন্ধু বান্ধব এবং আমার হাজবেন্ড। সেই জন্য আমি কি কি দেখেছি সেইগুলো শেয়ার করার জন্যই আমার ফটোগ্রাফি শুরু হচ্ছে। এবং আমি সত্যি কথা বলতে ট্রাভেল করতে খুব ভালোবাসি এবং বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় ছবি তুলেছি এবং কিছু হয়তো স্বীকৃতি পেয়েছি এবং সেগুলোও কিন্তু সবই মানে বলে না বাই লাক, বাই চান্স, বাই অ্যাক্সিডেন্ট স্বীকৃতি যেগুলো পেয়েছি সেগুলো সবই সেটার জন্য, মানে আমরা কিন্তু কোনো প্রথাগত শিক্ষা নেই। এবং আমাদের মধ্যে অনেকেই এরকম আছে, যদিও আমি মনে করি কোনো কিছু মানে কোনো কিছু ব্যাকরণটা নিশ্চয়ই জানা দরকার এবং যাদের যাদের ইন্টারেস্ট আছে তারা নিশ্চয়ই সেটা শিখেই নেয়। কিন্তু আমি সেরকম ভাবে কিছু শিখিনি, যদিও শেখার ইচ্ছা থাকলে আমি নিশ্চয়ই শিখতে পারতাম। কিন্তু আমার অনেক বেশি টাইম আমি মানে দিয়েছিলাম মানে পাখির আইডেন্টিফিকেশনের উপর, সেই পড়াশোনাটা আমি বেশি করেছিলাম ছবি তোলার উপর। অতটা আমার সত্যি কথা বলতে অত শখ বা মানে জিনিসটাকে একেবারে মাস্টার করার অতটা ইন্টারেস্ট আমার মধ্যে তখন ছিল না, ভবিষ্যতে হবে কিনা জানি না। সেই জন্য এখানে আমি মানে বলার মানে আমি যোগ্য ব্যক্তি নই। তবে একটা মজার কথা বলবো, আমি যখন লাহোর স্পিতি বেড়াতে গেছিলাম, তো ওখানে গিয়ে 2-3 দিনের মাথায় আমার ক্যামেরাটা, আমার যে একটা 70-300 একটা নিকনের লেন্স ছিল যেটা আমি পাখির ছবি তুলতাম, সেটা খারাপ হয়ে যায়। মানে ওটার অটো ফোকাসটা কাজ করছিল না এবং ম্যানুয়াল ফোকাসে পাখির ছবি তুলে ভীষণ ডিফিকাল্ট, মানে আমার সেই এক্সপার্টিস ছিল না, কারণ পাখি এত মুভ করে সেই জন্য ম্যানুয়াল ফোকাসে পাখির ছবি তোলা আমার খুব ডিফিকাল্ট ছিল। সেই জন্য আমার খুব মন মরা হয়েছিলাম। এবং আমরা যখন পাল্টা যাই তখন পাল্টাতেও ভালো ভালো পাখি দেখা যায়। সকালবেলা উঠে আমি অ্যাজ ইউজুয়াল লেন্সটা নিয়ে বেরোতাম, কিন্তু মানে অন্য সময় হলে হয়তো আমি শুধু পাখি দেখতাম, মানে নেচারের ছবি অত তুলি না। আমি বেড়াতে গেছি করবেট যখন বেড়াতে গেছিলাম, মানে ল্যান্ডস্কেপ খুব খুব মানে হাতে গোনা কটা তুলেছি, কিন্তু ওখানে তখন আমার যেহেতু পাখির ছবি তুলতে পারছিলাম না সেই জন্য আমি কিছু ল্যান্ডস্কেপ তুলছিলাম এবং তার মধ্যে একটা ল্যান্ডস্কেপ এত সুন্দর হয় যে সেটা বিএমএসএস যে ক্যালেন্ডার হয় সেটাতে পাবলিশ হয়। তো
এবং পরে কিছু কিছু ছবি ইনক্রেডিবল ইন্ডিয়ার ফেসবুক পেজে সিলেক্টেড হয়, কিন্তু সেগুলো সবই মানে আমার কোনো এক্সপার্টিস তার মধ্যে নেই। আমি জাস্ট বেড়াতে ভালোবাসি, এবং আমার আমার মতো যারা যারা আছে আমি তাদের বলছি যে তোমরা, আমাদের তো অনেক বয়স হচ্ছে কিন্তু তোমরা ছোট আছো, তোমরা এটা ভালো করে শেখো, আর না ব্যাকরণটা জানলে সত্যি অনেক সুন্দর সুন্দর ছবি তোমরা তুলতে পারবে। সেই জন্য আবার বলি যে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা এই ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে। নমস্কার, আমি বেহালা কলেজের ফটোগ্রাফি ক্লাবের স্যার বলছি। আজকে আমি ফ্যাশন ফটোগ্রাফির ওপরে কিছু পয়েন্টস বলবো, যেটা একটা ভালো ফ্যাশন ফটোগ্রাফার হতে গেলে লাগে। ফ্যাশন ফটোগ্রাফারের মধ্যে তিনটে ক্যাটাগরি আছে। প্রথম হচ্ছে হাই ফ্যাশন, একটা হচ্ছে লো ফ্যাশন, আর একটা হচ্ছে ক্যাটালগ ফ্যাশন। তো এই তিনটে ক্যাটাগরির কাজ মেনলি ম্যাগাজিন, আপনার বই, তারপর নিউজ পেপার, প্লাস অন্যান্য হোর্ডিং আর অন্যান্য মিডিয়ার থ্রুতে কাজগুলো ডিসপ্লে করানো হয়। ফ্যাশন ফটোগ্রাফারের কাজ হচ্ছে যেই ক্লোদিং ব্র্যান্ডের ছবি তুলছে মডেলদের সাহায্যে, সেটার অ্যাপিল এমনভাবে করানো যেটা যে ভিউয়ার্স কিংবা যে বায়ার্স তার দেখে ভালো লাগে, সেই জিনিসটা যাতে কেনে। ফটোগ্রাফারের অনেক কিছু জিনিস মাথায় রাখতে হয়, যেমন শুট কিভাবে সে করবে, টেকনিক্যাল পার্সপেক্টিভটা তার মাথায় বসিয়ে রাখতে হয়, লাইটনিং কেমন হবে, প্রপস কি ইউজ হবে। ফ্যাশন ফটোগ্রাফি করতে গেলে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, মডেলদের সাথে তাদের সম্পর্ক যাতে ঠিক ভালো থাকে। যত ভালো হবে আপনার মডেল, তত ক্যামেরার সামনে ফ্রিলি তাদের 100% দিয়ে কাজটাকে আপনি বার করিয়ে নিতে পারবেন, এফোর্টস দিয়ে কাজটাকে নামিয়ে দিতে পারবেন। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, ফটোগ্রাফারের অনেক কটা জিনিস মাথায় রাখতে হয় শ্যুটের সময়। যেমন হচ্ছে ভিজুয়ালি ফটোগ্রাফিটাকে আপনাকে স্ট্যান্ড করাতে হবে, টেকনিক্যালি আপনাকে স্ট্রং হতে হবে, লাইটটাকে নিয়ে ভাবতে হবে, আপনাকে আর্ট ডিরেক্টর, স্টাইলার এদের সাথে কন্টিনিউয়াসলি কথা বলে যেতে হবে যে আপনি যেই শ্যুটটা নিয়ে ভাবছেন, আপনি যে জিনিসটাকে প্রোডাক্ট হিসেবে বিক্রি করতে চাইছেন, সেটা যাতে যত এফোর্ট নিয়ে ভালো জিনিস নামানো হবে। ফ্যাশন ফটোগ্রাফারের মেইনলি কাজটা হচ্ছে টিম ওয়ার্কে ভালো জিনিস নামানো। ফ্যাশন ফটোগ্রাফারকে দুটো জিনিস খুব মাথায় রাখতে হয়, যেটা হচ্ছে আপনার টাইমের একটা খুব ব্যাপার থাকে। যখন আপনি ভাবুন ক্যাটালগ শ্যুট করছেন কিংবা করছেন, সেটা একটা টাইম ফ্রেমের মধ্যে আপনাকে নিজেকে বাঁধিয়ে নিয়ে কাজটাকে শেষ করতে হবে। মনে লাস্ট ফ্যাশন ফটোগ্রাফারের কাজ সিলেক্ট করাতে গেলে অনেক কিছু জিনিস মাথায় রাখতে হয়, যেমন লেটেস্ট মার্কেট ট্রেন্ডস যেটা চলছে সেটাকে মাথায় রেখে আপনাকে শ্যুটগুলো করতে হবে। তারপর অন্যান্য টেকনিক্যাল স্কিল আপনাকে প্রচুর গ্যাদার করতে হবে। আর ফ্যাশন ফটোগ্রাফিতে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সপিরিয়েন্স। আপনার যত এক্সপিরিয়েন্স হবে আপনার কাজের মান তত বাড়বে।
এটাই হচ্ছে শেষ। আমার লাস্ট কিছু আরো কথা বলার আছে। যারা ফটোগ্রাফি কন্টেস্টে উইনার প্লাস রানার আপ, তাদের ইমেলে কলেজ থেকে লিংক যাবে, তো আপনারা একটু সেটা দেখে নেন। অনুষ্ঠানের এই পর্বে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটিতে এসে পৌঁছেছি। বেহালা কলেজ ফটোগ্রাফি ক্লাবের যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে সক্ষম হয়েছে, প্রথমে তাদের প্রতি আমার শুভেচ্ছা জ্ঞাপন করি। কিন্তু আমার শুভেচ্ছা সেই সব ছাত্রছাত্রীদের প্রতিও রইল যারা শুরুর দিন থেকে এই পাঠ্যক্রমে অংশগ্রহণ করেছিল, পাঠ্যক্রমের ক্লাস করেছে, ফাউন্ডেশন কোর্সের ক্লাস করেছে, অ্যাডভান্স কোর্সের ক্লাস করেছে, কিন্তু কোভিড-19 দ্বারা আক্রান্ত পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন কারণে, মূলত নেট সংযোগ না পাওয়ার কারণে শেষ পর্যন্ত হয়তো পরীক্ষাটি দিতে পারেনি। এখানে জানিয়ে রাখি, যারা এখন পরীক্ষা দিতে পারল না, আগামী বছরটিও তাদের জন্য খোলা রইল। যেহেতু ফটোগ্রাফির চর্চা মানুষের মানবিকতা বোধের, শিল্পকলা বোধের উন্মেষের জন্য করানো হয়, সেই হেতু কোনো একটি নির্দিষ্ট বছরের সীমায় আমরা তাদেরকে বাঁধতে চাই না। যারা উত্তীর্ণ হয়ে চলে গেল তাদের সাফল্যের জন্য তো আমার তাদের অভিনন্দন রইলই। যারা পরীক্ষা দিতে পারল না, তারা আবারও এই কোর্সে আসতে পারে। এই কোর্সের মাধ্যমে ফটোগ্রাফির চর্চা করে বিধিবদ্ধ পরীক্ষা প্রদান করে তাদের সার্টিফিকেটটি অর্জন করতে পারে। আমার সবার জন্য ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল। এখানে জানাই, ফাউন্ডেশন কোর্স এবং অ্যাডভান্স কোর্স দুইটি কোর্সের মধ্যে সর্বশ্রেষ্ঠ নম্বর পেয়ে সমপ্রভ সাহা সবচেয়ে ভালো ফটোগ্রাফির স্টুডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন।
প্রত্যেকটি ছাত্রছাত্রীকে জানিয়ে রাখি যে তাদের কাছে তাদের সার্টিফিকেট সার্টিফিকেট রূপে পৌঁছে যাবে এবং তারা নির্দিষ্ট লিঙ্কটিকে ক্লিক করে তাদের সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে আসি আমাদের প্রতিযোগিতার অংশে। গত বছরও ইনারাই 2019 অনুষ্ঠিত হয়েছিল, এবছরও এনআরআই 2020 অনুষ্ঠিত হয়। এবছরের প্রতিযোগিতা মূলত আন্তঃ কলেজ প্রতিযোগিতা রূপেই ঘোষিত হয়েছিল, যদিও পরবর্তী সময়ে একটি ক্যাটাগরিকে ওপেন করা হয়, তবু আমাদের কাছে মূলত পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে বহু কলেজের ছাত্রছাত্রীদের সাবমিশন এসে পৌঁছায়। প্রত্যেকটি সাবমিশনই আমাদের আনন্দ দিয়েছে, কারণ এই লকডাউন পিরিয়ডে তারা যে উৎসাহ নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে, এটার জন্য প্রত্যেক ছাত্রছাত্রী আমাদের কাছে ধন্যবাদার্হ। একটু জানিয়ে রাখি যে এই বছরের প্রতিযোগিতার বিষয় বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করেই করা হয়েছিল, অর্থাৎ সিঙ্গেল ইমেজ ক্যাটাগরিতে আইসোলেশন এবং মাই হোম মাই ফুড এই দুটি বিষয় রাখা হয়েছিল, আর স্টোরি টেলিং ক্যাটাগরিতে ডেইলি লেবারার্স এবং স্ট্রাগলিং বেঙ্গল এই থিম রাখা হয়েছিল। এই চারটি ক্যাটাগরিতে আমাদের বিচারকেরা সূক্ষ্মভাবে বিচার করেছেন। 3 জন বিচারক পৃথক পৃথকভাবে বিচার করেছেন এবং তাদের যে প্রদত্ত নম্বর সেটি একসঙ্গে যুক্ত করে শেষ ফলাফল ঘোষিত হয়েছে। আমরা এই ফলাফলটি মুখে না বলে বরং আমাদের মোবাইল বা কম্পিউটারের পর্দায় চোখ রাখি, সেখানে প্রত্যেকের প্রাপ্ত স্থান ও সম্মান যথাযথভাবে লিখিত হয়েছে। আসুন আমরা দেখে নিই 2020 এনআরআই প্রতিযোগিতার ফলাফল।
অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে কৃতজ্ঞতা জ্ঞাপন। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি অধ্যক্ষা ডক্টর শর্মিলা মিত্র মহাশয়কে, বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের অতিথি উপস্থাপক শ্রী দেবশ্রী দত্তগুপ্তকে, যে বিচারকেরা আমাদের ছবি বিচার করে তাদের মূল্যবান রায় জ্ঞাপন করেছেন, শ্রী শ্রী আনন্দ ব্যানার্জি, প্রফেসর ডক্টর শ্রীমন্তী দত্ত এবং শ্রী সুমন্ত্র রায়কে আমার বিশেষ অভিনন্দন জানাই। বিশেষভাবে অভিনন্দন জানাই আমাদের অধ্যাপক শ্রী অরিজিৎ মুখার্জিকে, যার উদ্যোগে গভর্নমেন্ট গার্লস কলেজে বেহালা কলেজ ফটোগ্রাফি ক্লাবের ছেলেমেয়েরা ছবি তুলবার সুযোগ পায় এবং আমন্ত্রিত ফটোগ্রাফার হিসাবে তারা 2 দিন তাদের দায়িত্ব পালন করে। ফটোগ্রাফি ক্লাবের সমস্ত ছাত্রছাত্রীকে, যারা পরীক্ষা দিতে পেরেছে, যারা পরীক্ষা দিতে পারেনি এবং এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজ থেকে, যারা তাদের সাবমিশন পাঠিয়েছে, তাদের প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার সমস্ত বন্ধু সহকর্মী, আমার সহশিক্ষক এবং আমাদের কলেজের সমস্ত শিক্ষাকর্মীকে। কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের এই অনুষ্ঠানের সম্প্রচারক রাইট ব্রেন সংস্থাকে এবং সবচেয়ে শেষে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের ছাত্রী কথিকাকে, যার গান শোনার মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানে সুরেলা সমাপন হবে। এখানে জানিয়ে রাখি, যেদিন থেকে বেহালা কলেজে আলোকচিত্র দিবস, বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপন শুরু হয়েছে, সেদিন থেকে কথিকার গান আমাদের অনুষ্ঠানে একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের অনুষ্ঠান সমাপন করছি। শেষে শুনে নিই কথিকার নিবেদন। নমস্কার। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছি তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছি রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছি তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার ক্লান্ত মন ঘর খুঁজেছি যখন, আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন। ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর, রোদে গাইতো আমি ভাবতাম তুমি কোথায় কত দূর। আমার বিশুর গীতা সুর বেঁধেছি তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ চাঁদ চিনেছি তোমার হাসি হেসে, শুধু তোমায় ভালোবেসে। অলস মেঘলা মন আমার আবছা ঘরের কোণ, চিরই তো ছুটে চাইতো তুমি আসবে আর কখন। শ্রান্ত ঘুঘুরে ডাক ধুলো মাখা বইয়ের তার,
চলছে, থাক অপেক্ষাতেই থাক। আমার একলা আকাশ থমকে গেছি রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছি তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে।